প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সবাই ভালো আছো। তোমরা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা হতে পারে, সে আলোকে আমরা সিলেবাসের উপর আলোকপাত করব। আজকে আমরা অনুশীলনী 9.2-এর যতটুকু অংশ বাকি রয়েছে ত্রিকোণমিতির ততটুকু অংশ আজকে আমরা শেষ করব। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হও। আমাদের 9.2 অনুশীলনীর 26 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করা হয়েছে। আজকে আমরা 28 নম্বর সমস্যা থেকে সমাধান করা শুরু করব। তাই 28 দেখো, এখানে বলেছে ত্রিভুজ এ বি সি এর বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি। ত্রিভুজ দেখো, ত্রিভুজ এ বি বিকোণ বলেছে তারা 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এখানে 90 ডিগ্রির চিহ্নটা দিবে তোমরা, এটা সি কোণ হবে। তাহলে এখানে বলেছে তারা এ বি সমান 5 সেন্টিমিটার, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান বলেছে তারা বিসি সমান 12 সেন্টিমিটার, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তারা। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাস উপপাদ্য সমকোণী বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে আমাদের তাহলে এসি। হ্যাঁ, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এসি উভয় পাশে আমরা বর্গমূল করব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি হচ্ছে আমাদের 5 হোল স্কোয়ার, বিসি 12 হোল স্কোয়ার সেন্টিমিটার। মান বসানোর পর একক লেখা যাবে, এটা হবে আমাদের 25 প্লাস 144 169 এর বর্গমূল হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। তাহলে সুতরাং এসি ইকুয়াল আমাদের 13 সেন্টিমিটার। তাহলে এখানে লেখো 13 সেন্টিমিটার। দ্রুত তুলে নাও তোমরা, তোমাদেরকে তোলার একটু সময় দিচ্ছি। দেখো, খতে বলেছে কি ওরা সিকোণ সমান থিটা, অর্থাৎ এই সিকোণ এটা হচ্ছে আমার থিটা, অর্থাৎ সিকোণটা আমাদের এখানে সূক্ষ্মকোণ, সিকোণটা আমাদের এখানে কি সূক্ষ্মকোণ। থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা সাইন থিটার ক্ষেত্রে বাহুর অনুপাত জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। ওকে, তাহলে এক কাজ করো, দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, যেহেতু সিকোণ সমান থিটা বলেছে, অর্থাৎ এটা আমরা সূক্ষ্মকোণ হিসেবে আমরা পরিগণিত করেছি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবিটা হচ্ছে আমাদের লম্ব, এবিটা আমাদের লম্ব। আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এবি মান হচ্ছে 5,
এসি এর মান হচ্ছে আমাদের 13। এরপর বলেছে কি cos থিটা। হ্যাঁ, cos থিটা ক্ষেত্রে বাহুর অনুপাত হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের কত, বিসি, বিসি বাহু ভূমি, এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 13। তাহলে সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 5/13, 12/13। 13 আমাদের লসাগু, 5 + 12, 17/13। এটা হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এর মান। আচ্ছা, এটাও তোমরা দ্রুত তুলে নাও। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। আমরা ক নাম্বারটা মুছে দিই। দেখো গতে কি বলেছে, গতে বলেছে প্রমাণ করো যে অর্থাৎ এ কোণ সমান 30 ডিগ্রি হলে, এ কোণ সমান কত ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তাহলে এবার আসি এবার আমাদের গতে বলেছে তারা এ কোণ সমান 30 ডিগ্রি। কত ডিগ্রি? গতে এ কোণ সমান 30 ডিগ্রি। তাহলে দেখাও যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, sec 30 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি মান আমরা জানি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে sec 30 ডিগ্রি মান হবে উল্টা 2/√3 হোল স্কয়ার। আর cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2। যেহেতু sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে sin এবং cosec পরস্পর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে cosec 30 হবে 2, 4/3, 4, 3 4 12, 16/3, 16/3 তুলে নাও তোমরা। right hand side sec square a into cosec square a, sec square 30 degree cosec square 30 degree 2/√3 2 square 4/3 into 4 সমান লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড proved।
দ্রুত তুলে নাও তোমরা। আসার আগে তোমাদের তোলা শেষ। পরবর্তী সৃজনশীলে যাচ্ছি আমরা, 29 নম্বর সৃজনশীলটাতে যাচ্ছি। তাহলে এবার আমরা আসি 29 নম্বরের কতে। চিত্রটা দেখো তোমরা, এবি বাহু দৈর্ঘ্য ওখানে দেওয়া আছে 1 একক, বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের √3 একক। বি বিন্দুতে এখানে সমকোণের চিহ্ন রয়েছে, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখব? সমকোণী ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, অর্থাৎ আমাদের এসি হচ্ছে আমাদের অতিভুজ, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, উভয় পাশে আমরা বর্গমূল করব, বর্গমূল করে তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মান হচ্ছে আমাদের 1, বিসির মান আমাদের √3, 1 প্লাস 3 4 ইকুয়াল কত? 2 এ, অর্থাৎ এসির মান আমরা পেলাম 2 একক। এসির মান আমরা কত পেলাম? 2 একক। দ্রুত তুলে নাও তোমরা। এবার আমরা খতে আসি। খতে কি বলেছে? tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। a b c √3 tan a প্লাস tan c। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এটা আমাদের 2, tan a ইকুয়াল, অর্থাৎ tan এর সাথে যখন a কোণটি রয়েছে তখন এটি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে আমাদের লম্ব, অর্থাৎ বিসি বাহুটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এবি বাহুটা কি হবে? ভূমি। অতিভুজ পরিবর্তন হবে না, অতিভুজ ঠিকই থাকবে। তাহলে আমাদের tan এর ক্ষেত্রে আমাদের বাহুর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এ কোণের বিপরীত বাহু হবে এখানে লম্ব, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসিটা আমাদের লম্ব, ভূমি আমাদের এবি। তাহলে বিসির মান আমাদের √3, এবির মান 1, অর্থাৎ √3। এবার আসো যখন বলতেছে তারা tan c, তাহলে এর মধ্যে সি কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, তাহলে এ কোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এবি আমাদের, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে আমাদের লম্ব হবে কি? এবি, ভূমি হবে আমাদের কি? বিসি। তাহলে এবির মান আমাদের 1, ভূমির মান √3। তাহলে সুতরাং tan a প্লাস tan c, tan a এর মান হবে আমাদের √3, tan c এর মান হবে আমাদের 1/√3। √3 আমাদের লসাগু, তাহলে এটা হবে √3 হোল স্কয়ার
1 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 3 প্লাস 1 বাই রুট 3 4 বাই রুট 3, অর্থাৎ আমাদের tan a প্লাস tan c এর মান কত বের হলো 4 বাই রুট 3। তুলে নাও তোমরা। তাহলে এবার আসি আমরা গতে কি বলেছে x এবং y এর মান নির্ণয় করো, অর্থাৎ a কোণের মান হচ্ছে x প্লাস y, b কোণের মান হচ্ছে x মাইনাস y, অর্থাৎ আমরা এটা ব্যবহার করব। তাহলে দেখো খ হতে tan a, হ্যাঁ, সমান আমরা কি পেয়েছি রুট 3। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা এক্স ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে a কোণের মান কত x প্লাস ওয়াই, তাহলে tan কত ডিগ্রি মান রুট 3, tan 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট 3। তাহলে সুতরাং x প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি, 1 নং সমীকরণ দাও। এবং tan c সমান কত ডিগ্রি, tan c সমান আমাদের কত 1 বাই রুট 3, তাহলে tan c মানে হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই, tan কত ডিগ্রি মান 1 বাই রুট 3, tan 30 ডিগ্রি মান 1 বাই রুট 3, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। আচ্ছা, এবার আসলে আমরা দুইটা যোগ করব, 1 প্লাস 2 হলে কত হয় x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 2x ইকুয়াল 90 ডিগ্রি, x সমান আমাদের কত ডিগ্রি তাহলে 45 ডিগ্রি। এবার আমরা বিয়োগ করব। এক থেকে আমাদের 2 বিয়োগ গেলে কত হয় x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই 60 ডিগ্রি 30 ডিগ্রি, x প্লাস ওয়াই মাইনাস x প্লাস ওয়াই সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, 2y সমান 30 ডিগ্রি, সুতরাং y সমান 15 ডিগ্রি। তাহলে x এর মান পেলাম আমরা 45 ডিগ্রি, y এর মান পেলাম আমরা 15 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী একটা আমাদের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে 30 নং। দ্রুত এটা তুলে নাও তোমরা। আশা করি এটা তোমাদের তোলা শেষ। এবার আসি, এখানে কি বলেছে দেখো তো, সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ, ট্যান থিটা ইকুয়াল আর, যেখানে থিটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। কত বলছে আর ইকুয়াল রুট ওভার 3 ইনভার্স
থিটা এর মান নির্ণয় করো। দেখো tan থিটা সমান আর লিখেছি, অর্থাৎ আর সমান √3 ইনভার্স সেটা লিখেছি। আর এর মান tan থিটা সেটা আমরা বসিয়েছি। 3 ইনভার্স 1 মানে 1/3। যেহেতু আমরা কি জানি, এই যে আমরা সূচকে পড়েছি a ইনভার্স 1 ইকুয়াল 1/a। তাহলে দেখো tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে একটা জিনিস খেয়াল করো, tan থিটা, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। হ্যাঁ, এটা আমাদের থিটার মান তুলে নিবে দ্রুত। এরপরে কি বলেছে দেখো, ক্ষতে p প্লাস q ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আচ্ছা, দেখো আমরা খতে লিখি, খটা লিখি, তাহলে তোমাদের আশা করি ক নাম্বার তোলা শেষ। খতে লিখি p প্লাস কিউ ইকুয়াল √2। পি এর মান আমাদের সাইন থিটা, কিউ এর মান আমাদের কস থিটা ইকুয়াল কত? √3 সাইন থিটা √3 মাইনাস কস থিটা। উভয় আমরা বর্গ করব, সাইন স্কয়ার থিটা √3 মাইনাস কস থিটা হোল স্কয়ার। কি করব? বর্গ করেছি আমরা। দেখো সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা √3 হোল স্কয়ার মাইনাস 2√3 কস থিটা cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 3, 2√3 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এবার আমরা পক্ষান্তর করব। 3 মাইনাস 2√3 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে দেখো cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√3 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। এতটুকু আমরা করেছি। আগে এতটুকু তুলে না তোমরা। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। দেখো ভুলটা হচ্ছে কি, p প্লাস কিউ সমান √2 ছিল, এগুলো সব 2 হবে। তাহলে এটা আমাদের 2 হবে। √2 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2, এটা হবে তাহলে +1, 2 - 1 +1। এতটুকু তুলে নাও তাহলে তোমরা। দেখো এটাকে আমরা √2 cos থিটা হোল স্কয়ার লিখতে পারি, কারণ রুট স্কয়ার কাটা গেলে আবার 2 পাওয়া যাবে cos স্কয়ার থিটা মাইনাস 2। দেখো √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। সূত্র সাজালাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র কি? a মাইনাস b হোল
স্কয়ার ইকুয়াল কত 0 উভয় পাশে আমরা বর্গমূল করব √2 cos θ -1 ইকুয়াল 0 √2 cos θ ইকুয়াল কত 1 তাহলে আমাদের cos θ ইকুয়াল কত 1/√2 cos θ ইকুয়াল cos কত ডিগ্রি মান 1/√2 cos 0 1 45 ডিগ্রি মান কত 45 ডিগ্রি সুতরাং θ ইকুয়াল আমাদের 45 ডিগ্রি θ মান কত আমাদের তাহলে 45 ডিগ্রি আসার আগে তোমাদের তোলা শেষ হয়েছে আমি কটা মুছি এই পাশটা মুছে দিচ্ছি আমি দ্রুত তোমরা অপর পাশ তুলে নাও দেখো গতে বলেছ ওরা 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan θ = √3 গ 7p² + 3q² = কত 4 তাহলে 7p² sin² θ + 3 cos² θ = 4 cos² θ হচ্ছে 1 মাইনাস sin² θ ইকুয়াল কত 4 7 sin² θ প্লাস 3 মাইনাস 3 sin² θ ইকুয়াল 4 প্লাস 7 sin² θ মাইনাস 3 sin² θ হচ্ছে 4 sin² θ 4 3 ওপাশে গেলে 1 sin² θ ইকুয়াল কত 1 তাহলে আমাদের sin² θ 1/4 আচ্ছা সুতরাং sin θ ইকুয়াল কত 1/2 হাফ sin θ ইকুয়াল কত হাফ এবার আসো আমরা তাহলে যেহেতু tan θ মান বের করতে হচ্ছে তাহলে cos θ প্রয়োজন আছে আমরা এটা মুছে দিই তোমরা এটা তোলো আবার আমরা জানি sin² θ প্লাস cos² θ ইকুয়াল 1 cos² θ ইকুয়াল 1 মাইনাস sin² θ cos² θ ইকুয়াল 1 মাইনাস হাফ স্কয়ার 1 মাইনাস 1/4 4 লসাগু 4 মাইনাস 1 কত হবে 3/4 তাহলে cos² θ 3/4 সুতরাং cos θ ইকুয়াল √3/2 cos θ ইকুয়াল √3/2 তাহলে আমরা এখন কি লিখব এখন tan θ ইকুয়াল আমরা কি জানি sin θ/2
cos থিটা, sin থিটার মান কত হাফ √3/2, 2/√3 ইকুয়াল কত 1/√3। প্রুভড, এটাই প্রমাণিত, প্রুভড। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের 9.2 এর সম্পূর্ণ 9.2 এর চতুর্থ অংশ, পার্ট 4। তোমরা এই 3টি সৃজনশীল ভালো করে আবার চর্চা করবে বাসায়। উদাহরণে তোমাদের সৃজনশীল রয়েছে, উদাহরণের সৃজনশীলটা তোমরা চর্চা করবে। সম্পূর্ণ অধ্যায়ের 9.2 এর সম্পূর্ণ অনুশীলনীর সমস্যাগুলো যারা যারা চর্চা করেছে এবং বুঝতে পেরেছ তারা অবশ্যই উদাহরণ 14 অবশ্যই তারা বুঝতে পারবে, আশা রাখি। ক্লাস শেষ করার আগে নবম শ্রেণীর শিক্ষার্থীর প্রতি একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে কি হবে না সেই জল্পনা কল্পনা তোমরা করবে না। সেটা না করে যেহেতু তোমরা অবশ্যই এই সিলেবাসের উপর তোমরা আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অর্থাৎ তোমাদেরকে এই সিলেবাসটা অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করতেই হবে। সুতরাং তোমরা বার্ষিক পরীক্ষা হবে কি হবে না সে দুদুল্যমান অবস্থায় না থেকে তোমরা সিলেবাস কীভাবে সম্পূর্ণ করা যায় সুচারুভাবে সেদিকে তোমরা আলোকপাত করবে, সেদিকে তোমরা নজর দিবে এবং সে বিষয়ে তোমরা আন্তরিক থাকবে, আশা রাখি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।